একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম, এরকম প্রাইজিং করি না আমরা। সো এরকম প্রাইজিং যে আপনি যদি অপশন 1 নেন, আমি আপনার জন্য 10টা কিওয়ার্ডের কাজ করব, মানে 10টা কিওয়ার্ড র্যাঙ্কে নেওয়ার জন্য কাজ করব। আপনি যদি অপশন 2 নেন তাহলে আমি 25টা কিওয়ার্ড র্যাঙ্কে নেওয়ার জন্য কাজ করব। আর অপশন 3 নিলে আমি কয়টা কিওয়ার্ড নেওয়ার কাজ করব? 50টা। এখন অপশন 1-এ আসলে আপনি কোনগুলো রাখবেন? কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার থেকে পারচেস করবে কোনটা বলেন তো? এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট পারচেস করবে অপশন 1, কারণ অপশন 1-এর চাইতে 2 এর প্রাইস বেশি, 2 এর চাইতে 3 এর প্রাইস বেশি। এখন অপশন 1-এ আপনি ওইগুলাই রাখবেন যেগুলো আপনার জন্য র্যাঙ্কে নেওয়া সহজ, যেহেতু আপনার ক্লায়েন্ট এইটা অর্ডার দেওয়ার সম্ভাবনা বেশি। সো অপশন 1-এ আমরা কোনগুলো রাখি? আমার জন্য র্যাঙ্কে নেওয়া সহজ। এখন আমার জন্য র্যাঙ্কে নেওয়া সহজ কোনটাকে? আমি যদি বলি একটার কিওয়ার্ডের পজিশন নাম্বার হচ্ছে 40, আরেকটা কিওয়ার্ডের পজিশন নাম্বার হচ্ছে নট ইন টপ 100 বা আউট অফ 100, এখন আপনি বলেন আপনার জন্য র্যাঙ্কে নেওয়া সহজ কোনটা? যেটা অলরেডি 40-এ আছে, কারণ এইটাকে যদি আমি একটু এফোর্ট দিতে পারি এটা 40 থেকে 30-এ আসবে। কিন্তু যেটা নট ইন টপ 100 আছে এটা যদি আমি এফোর্ট দিই এটা কততে আসবে? 90 আসবে, 80 আসবে, এইভাবে র্যাঙ্ক আসবে। সো অপশন 1-এ আমরা রাখবো হচ্ছে ম্যাক্সিমাম কিওয়ার্ড যেগুলো 40 থেকে 50, মানে বিশেষ করে 50-এর মধ্যে আছে। কতের মধ্যে আছে? 50-এর মধ্যে। সো আপনি যা ধরেন এইটা রাখবেন এক্সাম্পল স্বরূপ, তাহলে অপশন 1-এর মধ্যে আপনি এটাতে টিক মার্ক দিয়ে দেবেন, এটা কন্ট্রোল সি, এটা। তারপরে ধরেন আমরা আর এখানে দেখতে পারি যেমন এইটা একটা আছে, ঠিক না? 41। তারপরে আমরা আর দেখি এখানে আর কোনটা আছে, এই যে 22 একটাতে আছে। সো এরকমভাবে টোটাল কয়টা টিকমার্ক দিবেন এখানে? মানে এগুলা সিলেক্ট করতেছি মানে কি, তুমি যদি আমার থেকে অপশন 1 কিনো তাহলে এই 10টা কিওয়ার্ড আমি তোমাকে র্যাঙ্ক করায় দিব। কোন 10টা সিলেক্ট করবেন? যেগুলো অলরেডি কত এর মধ্যে আছে? 50-এর মধ্যে আছে। কতর মধ্যে আছে? সবগুলাই যে 50-এর মধ্যে দিবেন এরকম না, একটা বা দুইটা দিয়ে দিবেন নট ইন টপ 100-এ আছে। এইখানে আমরা একটা চালাকি করতে পারি, সেটা হচ্ছে কিরকম, ধরেন এটা কততে আছে? 94, 94-তে আছে। এইটাকে আপনি লিখে দিবেন কি? নট ইন টপ 100। কেন বলেন তো? পরবর্তী মাসে আমি যদি একটু দেখাই যে আমি যখন আমার ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাই তখন আসলে কিরকম ভাবে রিপোর্ট পাঠাই। ধরেন ক্লায়েন্টকে কিন্তু প্রত্যেক মাসে একটা রিপোর্ট পাঠাইতে হয়, এটা তো সবাই জানি, ঠিক না? সো ধরেন আমি যদি বলি যে মান্থলি রিপোর্ট অফ আমাদের একটা ওয়েবসাইট, সো আমি ওনাকে হচ্ছে আমি এখানে জাস্ট সিম্পলি একটা মেইলে কথা বলছি যে ভাই এখানে হচ্ছে তোমার জানুয়ারি মাসের রিপোর্ট, সো দেখো তোমার কি কি প্রগ্রেস হয়েছে আর কি কি ডাউন হয়েছে। সো এইখানে আমি ওয়েবসাইটের নাম অ্যান্ড আদার্স বিষয়গুলো দিছি, এগুলো নিয়ে আমরা ইন ফিউচার কথা বলবো এই ফরম্যাটগুলো নিয়ে। সো দেখেন আমি এখানে 3টা বিষয় তাকে দিয়েছি, যে আমি যখন তোমার কাছ থেকে সাইটটা নিয়েছি তখন এটা কোথায় আছে? নট ইন টপ 100-এ আছে। পরবর্তী মাসে আমি কাজ করার পরে, মানে আপনারা তো প্রথম মাসে রিপোর্ট দিলে এইটা আর থাকবে না, দুইটা থাকবে। একটা হচ্ছে ইনিশিয়াল র্যাঙ্কিং, ইনিশিয়াল মানে হচ্ছে তোমার থেকে যখন আমি কাজটা নিছি তখন এটার অবস্থান কততে ছিল, আর বর্তমান র্যাঙ্কিং, যে এই মাসটা কি, ধরেন আপনি ডিসেম্বরে তাকে রিপোর্ট দিবেন, ডিসেম্বরে এইটার পজিশন নাম্বার কত। ইনিশিয়াল র্যাঙ্কিং ছিল 94, কিন্তু আমরা দিছিলাম কত? নট ইন টপ 100। তার এত সময় নাই যে সে 94 নাম্বারে গিয়ে খুঁজে বের করবে তার এটা আসলে 94 নাম্বার অবস্থানে আছে। কিন্তু পরের মাসে যখন আপনি রিপোর্ট দিতেছেন এটা যদি আপনি প্রপারলি এফোর্ট দিতে পারবেন, দেখেন যে এটা 90 বা 85-তে চলে আসছে, তার মানে তখন আপনি বুঝাইতে পারবেন কি, বা ধরে নেন এটা 94 নাম্বার অবস্থানেই আছে, কোনো চেঞ্জেস আপনি করতে পারলেন না। সো আপনি এখানে দিবেন কি তখন? 94। তখন সে কি পাবে? সে একটা পজিটিভ চেঞ্জ পাইছে না? যে কত থেকে আনছেন আপনি? 100 এর বাহির থেকে কততে নিয়ে আসছেন? 94-তে নিয়ে আসছেন। কিন্তু আপনি কি আসলে আনছেন? কি বলছেন তাহলে ওনার সাথে? মিথ্যা কথা বলছেন। এইখানে ওগুলাকেই রাখবেন, অর্থাৎ টপ 10-এর মধ্যে আমরা ওগুলাকেই রাখবো, বা প্যাকেজের মধ্যে আমরা প্যাকেজ 1-এ ওইটাই রাখবো যেগুলো আমরা খুব দ্রুত কি করতে পারবো? র্যাঙ্ক করতে পারবো, যেটা অলরেডি একটা ভালো অবস্থানে আছে সেগুলাকে আমরা টপ, মানে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। এবার সেকেন্ড আমরা কোনটা দিব বলেন তো তাকে? এটা তো দিলাম প্রথম, ফার্স্ট প্যাকেজ। আচ্ছা, এই সার্চ ভলিউম তো সবাই বসাইতে পারবো, ঠিক না? ওইখানে তো আমরা সার্চ ভলিউম পাইছিলাম না? সার্চ ভলিউম আসছে না অলরেডি আমাদের কাছে? এই সার্চ ভলিউমটা জাস্ট ওইখানে এনে বসিয়ে দেবেন, তাইলেই হবে। ওকে, এবার অপশন 2-তে, হ্যাঁ, অপশন 2-তে আমরা কয়টা কিওয়ার্ড দিতেছি? 25টা। এখানে কোন 25টা দিবেন? অপশন 1-এ যেই 10টা আপনি দিয়েছেন সেই 10টা রাখবেন, আর নতুন করে কয়টা অ্যাড করবো তাহলে? 15টা অ্যাড করবো। ক্লিয়ার বিষয়টা? এবং কোন 15টা অ্যাড করবো?
যেগুলো হয়তো বা 80, 90, 70, 75 এরকম অবস্থানে আছে, এবং 1-2টা বা 5টা হয়তো আমরা কি করতে পারি, নট ইন টপ 100 থেকে দিতে পারি। আর কেউ যদি আসলে আমার কাছ থেকে এই প্যাকেজটা কিনে, তাহলে তো আমার এখানে টোটাল কিওয়ার্ডই দিতেছি 50টা, সো সবগুলাই আমরা তাকে দিয়ে দেবো। বাট আলটিমেটলি যেটা হয় যে কেউ আসলে এটা কিনে না, কারণ যে আপনি যদি 10টা কিওয়ার্ডের জন্য প্রপারলি কাজ করেন, তাহলে তার দেখা গেছে 25টা 50টা কিওয়ার্ডই র্যাঙ্ক করে ফেলে। কারণ আপনি তো আর 10টা কিওয়ার্ডের জন্য আলাদা করে কাজ করতে পারবেন না, পুরো ওয়েবসাইট ধরেই আপনাকে কাজ করতে হইতেছে, ঠিক না? সো যারে যেইভাবে বোঝানো যায় সেইভাবে তার কাছ থেকে কাজটা আপনাকে নিতে হবে, এটা হচ্ছে মেইন কনসার্ন। হ্যাঁ, সো আপনাদের কাজ হবে যেটা, এইভাবে প্রথমত কিওয়ার্ড বের করা, তারপরে হচ্ছে কিওয়ার্ডের যে পজিশন আছে সেই পজিশনটা খুঁজে বের করা, কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করা এবং প্যাকেজিংটা করা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। এবং এই পুরো কাজটাই আপনাকে করে দিবে কে? এসি র্যাঙ্কিং। কে করে দিবে? এসি র্যাঙ্কিং। এবং এটা টু বি ভেরি অনেস্ট, এটা আহামরি কোনো টাফ কাজ না। আপনি যদি কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারেন, এই কাজটা করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 20 মিনিট, বা ধরে নিচ্ছি 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু এটাতে যদি এফোর্ট দিতে পারেন, এইটার রিটার্ন অনেক ভালো হবে। কি আছে? এক্সটেনশন। এক্সটেনশন মানে একটা সফটওয়্যার। এক্সটেনশন মানে কি? সফটওয়্যার। আপনি লিখবেন এরকম কিওয়ার্ড সার্ফার। কি লিখবো আমরা? কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন। কি লিখবো? কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন। এই প্রথমটাতে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা লেখা আছে অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার এইখানে একটা এক্সটেনশন যোগ হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। এই যে চলে আসছে না? এবার আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করে এটারে পিন করে দিবেন, তাহলে এটা সবসময় এখানে থাকবে। এইবার যদি আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলেন, করার পরে দেখেন অস্ট্রেলিয়া থেকে এটার সার্চ ভলিউম কত দেখাচ্ছে? 0। আপনি কোন কান্ট্রির জন্য দেখতে যাচ্ছেন? ধরেন আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, আমার এখানে দেওয়া আছে কোন সার্চ ইঞ্জিন? অস্ট্রেলিয়া। এটা লিখে তো অস্ট্রেলিয়া থেকে কেউ সার্চ করবে না। সো আপনি তখন এইখান থেকে কান্ট্রিটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কান্ট্রিটা দিব কি তখন আমি? বাংলাদেশ। তখন দেখতে পারবেন এটার সার্চ ভলিউম কত? 1600, ঠিক আছে? কিন্তু এই টুলসটা আবার কি করবে? আপনাকে ওইখানে এসি র্যাঙ্কিং কি করছে, একসাথে সবগুলা কিওয়ার্ডের সার্চ ভলিউম দিছে, এইখানে আবার একসাথে পাবেন, এখানে ইন্ডিভিজুয়াল এক একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ ভলিউমের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আরেকটার জন্য কি দেখছিলাম আমরা, কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করার জন্য। যদি কেউ চান আমি এসি র্যাঙ্কিং ছাড়া র্যাঙ্কিং চেক করব, সেটা কি পসিবল? সেটাও পসিবল, তবে সেই ক্ষেত্রেও কিছুটা বাইন্ডিংস আছে, ফ্রিতেই করতে পারবেন। এইটার নাম হইতেছে, ওয়েবসাইটের নাম হইতেছে ওল্ড সার্চ রোবট। লিখে সার্চ করবেন, এই যে এইভাবে লিখে সার্চ করবেন ওল্ড সার্চ রোবট র্যাঙ্ক চেকার। কি লিখবো আমরা? ওল্ড সার্চ রোবট র্যাঙ্ক চেকার লিখলাম। লেখার পরে প্রথম অপশন যেটা আছে আমরা সেটাতে চলে যাব। ওল্ড সার্চ রোবট র্যাঙ্ক চেকারে লেখার পরে প্রথম অপশনটাতে আমরা যাব। এইবার দেখেন ফ্রি এসিআরপি চেক। এসিআর মনে রাখতে হবে। ওকে, সো আমরা কি লিখছি? গুগলে গিয়ে ওল্ড সার্চ রোবট র্যাঙ্ক চেকার, এখানে আসলেন, আসার পরে ফ্রি সার্চ চেক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটার আরেকটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে কি করতে পারবেন, ওয়ার্ল্ডের যত ধরনের সার্চ ইঞ্জিন কান্ট্রি বেসড আছে সব এক্সটেনশন আপনি এখানে পাবেন। এই যে দেখেন গুগল ইউএস এর জন্য হচ্ছে google.com, আফগানিস্তানের জন্য কি .af, আলবেনিয়ার জন্য এইটা, আলজেরিয়ার জন্য এইটা, অর্থাৎ সকল সার্চ ইঞ্জিন আছে আপনার কাছে। হ্যাঁ, সো আমরা ধরেন বাংলাদেশের জন্য যদি করি তাহলে কোনটা সিলেক্ট করব? google.com.bd, এখানে কিওয়ার্ড দিবেন। সো যেই যে কিওয়ার্ডগুলো দিবেন না, ওই কি ধরেন একটা দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, তারপরে ধরেন আপনি দিলেন এক্সাম্পল স্বরূপ গ্রাফিক ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, সরি, এইখানে হচ্ছে আপনি 10টা করে চেক করতে পারবেন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন বাংলাদেশ দিলেন, তারপরে ধরেন ওয়েব ডিজাইন দিলেন, আমি জাস্ট 3টা দিচ্ছি।
এখানে কি দিব ওয়েব ডিজাইন। সো আপনি এইখানে টোটাল কয়টা আছে 5টা না, অ্যাড মোর কিওয়ার্ডে যদি ক্লিক করেন আরো 5টা, টোটাল কয়টা হলো 10টা কিওয়ার্ড দিলেন। দেওয়ার পর আই এম নট এ রোবট। এইবার হচ্ছে চলেন প্রুফ করি আমরা যে আসলে মানুষ। কি রে ভাই, ওকে ঠিক আছে। বাস কই আছে, এখানে আছে, আর আছে এটা না, আর তো নাই। নাইস। এইবার হচ্ছে চেক সার্ভ নাও, এটাতে যখনই ক্লিক করবেন এইবার এই ওয়েবসাইটটার ল্যান্ডিং পেজ অ্যান্ড এই ওয়েবসাইটটা কত নাম্বার অবস্থানে আছে এই কিওয়ার্ডে সেটা আপনাকে তারা দেখায় দেবে, ঠিক আছে।